অনেকে বলছেন যে, "ডাক্তার সাহেব আমি ঠিকমতো খাচ্ছি, ঘুমাচ্ছি, হাঁটাহাঁটি করছি। কিন্তু তারপরেও আমার কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসছে। এটা কেন হচ্ছে?" এটা স্ট্রেসের কারণে হয়। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। আজকে আমি আলোচনা করব স্ট্রেস আমাদের শরীরকে কিভাবে আক্রমণ করছে সেই বিষয়ে। স্ট্রেস বা আবেগ এটা আমাদের সবারই আছে। কিন্তু স্ট্রেস বা আবেগ এটা যদি আমরা চেপে রাখি, সেক্ষেত্রে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের উৎপন্ন হয়। সে বিষয়ে আজকে আলোচনা করব। আপনার যখন মানসিক চাপ বা স্ট্রেস বেড়ে যায়, তখন আপনার শরীরে যে কর্টিসল হরমোন আছে, সেটা বেড়ে যায়। আ এবং তারপর আমাদের শরীরে যে ইনসুলিন হরমোন আছে, ওই হরমোনটাও বেড়ে যায়। বেড়ে যেয়ে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। আ উম দেহে চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে, লিভারে ফ্যাট জমা হবে, হজম প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে বা হজম প্রক্রিয়ায় গন্ডগোল শুরু হতে পারে। অর্থাৎ আপনার হজমে বিভিন্ন ধরনের বিঘ্নতা ঘটবে। আপনার ঘুমের যে ইম্পোর্টেন্ট হরমোন আছে, মেলাটোনিন হরমোন, সেটার সিক্রেশনও স্ট্রেসের কারণে কমে যেতে পারে। স্ট্রেস আমাদের দেখা যাচ্ছে যে তাহলে স্ট্রেসের কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে ফাংশন গুলো আছে তার মধ্যে একটা প্রভাব ফেলছে এবং ধীরে ধীরে একসময় যদি এরকমই চলতে থাকে একটা মানুষের, সেক্ষেত্রে দেখা যাবে যে তার যে ইমিউন সিস্টেম আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। স্ট্রেস আপনার শরীরকে ফাইট অন ফ্লাইট মোডে নিয়ে যায়, যেটাকে আমরা সাধারণত সিম্প্যাথেটিক কন্ডিশন বলতে পারি। আ এখন এই সিম্প্যাথেটিক কন্ডিশন যদি আপনার শরীরে বেশিক্ষণ পর্যন্ত থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার শরীরে যেই রোগই হোক সেগুলো সহজে আরোগ্য হতে চায় না। এখন আপনি যদি একটানা মানসিক চাপে থাকে, সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে? প্রথমত যেটা, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আপনি ডায়াবেটিকের দিকে ধীরে ধীরে আগাতে থাকবেন। আপনার হাইপারটেনশন হবে, ফ্যাটি লিভার হবে, আইবিএস এর সমস্যা হতে পারে, অস্থিরতা দেখা দিতে পারে, ব্রেইন ফগ হতে পারে, বিভিন্ন ধরনের মানসিক আরো জটিল যে সমস্যাগুলো আছে সেগুলো দেখা দিতে পারে। এবং দেখা যাচ্ছে আপনার অকাল বার্ধক্যের দিকে আপনি চলে যাবেন। গবেষণায় দেখা গিয়েছে আপনার যদি অতীত কোনো ট্রমা থাকে, সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার যে পেটের মেদ বা চর্বি আছে সেটা বেড়ে যাবে এবং আপনার যে ভিসেরাল যে ফ্যাটগুলো আছে, মানে আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোতে চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে। হতাশা, উদ্বিগ্ন অথবা যদি অ্যাংজাইটি থাকে, সেক্ষেত্রে আপনার ওজন কমেও যেতে পারে, আবার ওজন বেড়েও যেতে পারে। আ অথবা সেটার সাথে হচ্ছে আপনার ইনসোমনিয়া দেখা দিতে পারে বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। কারো জীবনে যদি দাম্পত্য জীবনের কোনো সমস্যা বা জটিলতা দেখা দেয়, অথবা তার সাথে তার ওয়ার্ক প্লেসে যে অতিরিক্ত কাজের চাপ থাকে, সেক্ষেত্রে সেই যে পার্সন গুলো আছে তাদের মধ্যে আপনার হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপের ঝুঁকিটা বেড়ে যায়। অথবা দেখা যাচ্ছে তার ইনসুলিনের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে, গ্লুকোজ বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যার বারবার খাওয়ার যে প্রবণতা আছে, সে বারবার খাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে অথবা মিষ্টি জাতীয় খাবারের প্রতি তার আগ্রহটা বেড়ে যাচ্ছে। তো এইভাবে যে চলতে থাকলে দেখা যাবে যে তার অতিরিক্ত যে খাদ্যাভ্যাসের ফলে বা মিষ্টি জাতীয় খাবার যে সে গ্রহণ করছে, এটার ফলে তার শরীরের যে মেদের পরিমাণ বা চর্বির পরিমাণ সেটা ধীরে ধীরে বেড়ে যেতে পারে। এজন্য প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে আপনার মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে চিকিৎসাই করুন না কেন, চিকিৎসার পাশাপাশি অবশ্যই আপনার মানসিক স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যাতে চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যটা ঠিক থাকে, তাহলে আপনার চিকিৎসারও অগ্রগতি হবে। এখন স্ট্রেস কমানোর জন্য আমরা আসলে যে পরামর্শগুলো দিয়ে থাকি, প্রথমত যেটা হচ্ছে মেডিটেশন বা ধ্যান চর্চা করা। মেডিটেশন বা ধ্যান চর্চা আপনি কোনো নির্জন জায়গায় বসে করতে পারেন, অথবা আমরা যারা ধ ধর্মীয় যে আচার-আচরণগুলো আমরা প্র্যাকটিস করি, যেমন আমরা যারা মুসলমান আছে, যারা নামাজ পড়ি, আ নামাজটা আমরা যদি খুবই মনোযোগ দিয়ে নামাজ পড়ি, সেটা কিন্তু মেডিটেশনের মতো কাজ করে। যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, তাদের যে আ ধর্মীয় যে আ আ প্রার্থনা আছে, তারা সেটা হচ্ছে মনোযোগ সহকারে করবেন। সেটা মেডিটেশনের মতোই কাজ করবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেথিং এক্সারসাইজ করা। ব্রেথিং এক্সারসাইজ বা শ্বাসের যে ব্যায়ামগুলো আছে,
এই ব্যায়ামগুলো চর্চা করতে হবে। এগুলো চর্চা করলে আপনার ঘুম ভালো হবে এবং আপনার যে স্ট্রেসের যে সমস্যাগুলো আছে সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আপনার স্ট্রেস অথবা আপনার যে আবেগগুলো আছে সেগুলো আপনি একটা ডায়েরিতে লিখে রাখতে পারেন রাতে ঘুমানোর আগে। সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেগগুলো যখন আপনি লিপিবদ্ধ করবেন আপনার ডায়েরিতে, তখন কিন্তু আপনার যে স্ট্রেসের বা আমরা যে মানসিক চাপটা বলছি, যেটা নিয়ে আপনি ঘুমোতে যাচ্ছিলেন, সেটা কিন্তু অনেকটাই লাঘব হবে। পরবর্তী আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নীরবে একা কোথাও বসে নিজেকে সময় দেওয়া। আমরা দেখা যাচ্ছে যে অনেক সবাইকে সময় দিচ্ছি, পরিবার-পরিজনকে সময় দিচ্ছি, আ যার প্রয়োজন তাকেই সময় দিচ্ছি, কথা বলছি। কিন্তু আমরা নিজেকে কখনো সময় দিই না। নিজেকে সময় দেওয়াটা খুব জরুরি। আপনার নিজেকে সময় দিবেন, নিজের সাথে কথা বলবেন। আ অবসর সময়ে চেষ্টা করবেন যে হচ্ছে নেচার বা হচ্ছে প্রকৃতির কাছাকাছি থাকা। এটা মস্তিষ্ককে আপনার প্রশান্তি দেয়। আ আপনার শরীরকে কুল ডাউন করবে। আ পরবর্তী যেটা সর্বশেষ বলব সেটা হচ্ছে গ্র্যাটিটিউড বা হচ্ছে কৃতজ্ঞতা আ প্রকাশ করা। এই মানে হচ্ছে বিহেভিয়ারটা গ্র্যাটিটিউড বিহেভিয়ার বা হচ্ছে আপনার কৃতজ্ঞতা প্রকাশের যে বিহেভিয়ারটা আছে, এই আচরণটা আপনি অবশ্যই আপনার মধ্যে ধারণ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আপনার শরীরে যে হ্যাপিনেস হরমোন আছে, সেই হ্যাপিনেস হরমোনটা সিক্রেশন হয়। সেটা আপনাকে মানসিকভাবে প্রশান্তি দিবে এবং আপনাকে ভালো রাখবে। তো এখানে আ যে আমরা আলোচনা করলাম তার মধ্যে থেকে এটা আ বলতে পারি বা বুঝতে পারি যে আবেগ আমাদের সবার মধ্যেই আছে। সবারই স্ট্রেস আছে, মানসিক চাপ থাকে। কিন্তু সেটাকে চেপে ধরে রাখা যাবে না। এটা থেকে বের হয়ে আসতে হবে। আবেগকে বুঝতে হবে, আবেগকে স্বীকার করতে হবে, আবেগকে প্রকাশ করতে হবে। না হলে এটা ধীরে, ধীরে আমাদের শরীরে জমে যাবে। জমে গিয়ে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করবে। আবেগকে চেপে রাখবো না আমরা। তাহলে এটা আমাদের শরীরে আস্তে, আস্তে জমে আমাদের বিভিন্ন ধরনের অসুস্থতার দিকে নিয়ে যাবে আমাদেরকে। যেমন ১ম দিকে আমরা দেখতে পারবো হয়তোবা কারো দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ট্রমা বা স্ট্রেসের মধ্যে থাকতে, থাকতে তার চুল পড়ে যাচ্ছে, অতিরিক্ত চুল পড়ছে, আ মাথা ব্যথা দীর্ঘদিন ধরে দেখা দিচ্ছে, হজমের গন্ডগোল দেখা যাচ্ছে, আ ব্যা অতিরিক্ত দেখা যাচ্ছে যে তার প্রেশারটা বেড়ে যাচ্ছে বা আমরা যেটাকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলি, এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। সুতরাং বলা যাচ্ছে যে আ আপনার যদি কোনো রোগে আপনি ভুগে থাকেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে মেডিসিন নিচ্ছেন সেটা নিবেন, আপনার ডায়েটকে ফলো করবেন, আপনার ব্যায়াম যেটা আছে সেগুলো করবেন। এই ধরনের যে বিষয়গুলো আছে যে মেডিসিন, ডায়েট, আ ব্যায়াম এই ধরনের আপনার যে সিস্টেমগুলো আছে ট্রিটমেন্টের, এই ট্রিটমেন্টের সিস্টেমগুলোর সাথে অবশ্যই আপনাকে মানসিক প্রশান্তি বা মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। তাহলে একটা পরিপূর্ণ সুস্থতার দিকে আপনি যেতে পারবেন। নয়তো আপনি সব দিকেই খেয়াল রাখছেন, আপনার মেডিসিন ঠিক আছে, আপনার ডায়েট ঠিক আছে, আপনি ব্যায়াম ঠিক করে করছেন। কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের দিকে আপনি খেয়াল দিচ্ছেন না, তাহলে পরিপূর্ণ সুস্থতা কখনোই সম্ভব না। সেজন্য সবার উদ্দেশ্যে বলছি অবশ্যই আমরা মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।